তুমি কার কাছ থেকে টাকা নিছো? যাকে পাবলিক পিটাইতে চায়, পাবলিক মারবে তাকে, কত বড় দুষ্কৃতিকারী সেই লোক, তুমি তার কাছে টাকা নিয়ে তুমি ইফতারি খাওয়াইছো। ঘুষের টাকা ইফতারি মকরু হয় না হারাম হয় সেটা আমি বলতে পারবো না, তবে হালাল হয় না। যাদেরকে তারা এই এই অবৈধ টাকায়, ডেফিনেটলি অবৈধ টাকা, তার কোথায় পেয়েছে টাকা? অবৈধ টাকা ইফতারি খাওয়াইছে। এই সব রোজাদারের রোজা আপনার হালাল হয় নাই, কারেক্ট হয় নাই। আর লোক নাই এদেশে, এদেশে লোক নাই। আপনি একটা দেশান্তরী হওয়া লোক, একটা নিম্ন শ্রেণীর একটা ইউনিভার্সিটির সে টিচার, এমন না যে সে একটা বিশাল একটা আইভি লিগ ইসের টিচার, টিচার হইলেও আমরা তাকে মানবো না। আমাদের দেশের নাগরিক হইতে হবে। আপনি যে সাংবাদিকদের জন্য, সংবাদপত্রের জন্য দিচ্ছে, সে ব্রিটিশ সংবাদপত্র নিয়ে মাথা ঘামায়, সে ব্রিটেনের নাগরিক, তাকে নিয়ে আসছেন। ইউনুস সাহেব তো বাংলাদেশের লোকজনকে লাইক করে না, সাদা চামড়া দেখলে উনি মানে একেবারে বিগলিত হয়ে পড়েন। আপনি দেখেন, এই যে রোহিঙ্গা নিয়ে আপনি প্রথমে বললেন না, একটা পলিটিক্যাল পার্টি রোহিঙ্গা বিষয়ে তাদের কোনো সাজেশন আছে? অথচ এটা হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু। একটা পলিটিক্যাল পার্টি বলছে যে আমরা এত তারিখের মধ্যে রোহিঙ্গাদেরকে আমরা রিপ্যাট্রিয়েট করব, এই আমরা একটা এইভাবে করব ওইভাবে করব, কোনো কথা নাই। রোহিঙ্গা ইস্যুই নাই তাদের। তাদের হলো নির্বাচন দাও, নির্বাচন দেবে আর লুটপাট করবে। আপনি এখনই দেখেন যে সারা বাংলাদেশে চাঁদাবাজি হতেছে। কারা করতেছে? কারা করতেছে? বিএনপি লোকেরা চাঁদাবাজি করতেছে, সাথে আছে আওয়ামী লীগের লোকেরাও আছে, কোথাও ফ্রিল্যান্সার আছে, কোথাও কোথাও ডিস্ট্রিক্ট লেভেলের সমন্বয়করা আছে। তাহলে সমন্বয়করা এখন গ্রামে গঞ্জে নাই, উপজেলায় নাই, সেখানে সেজন্য হচ্ছে না। কিন্তু তাদের ব্যাপারে তো অভিযোগ বড় বড় ব্যবসায়ীদেরকে, বিশেষ করে হাসিনার দোসর ব্যবসায়ীদেরকে থেকেই তারা টাকা নিচ্ছে। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের 1500 কোটি টাকার কথা তো আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছি। এগুলো কি আমরা কি প্রোপাগান্ডা মনে করবো কিনা তাদের? না, প্রোপাগান্ডা আমি মনে করবো না, এই কারণে যে এইখানে এই আপনারা যে একটা বিরাট অনুষ্ঠান করলো, এই ইনসেপশন, যেখানে আত্মপ্রকাশ করলো, ব্যাপক বিপুল খরচ হলো। তারপরে আপনার সেই দেবীদারে একটা স্টুডেন্ট ফেস্ট, সেটাও তো বিপুল খরচ, ব্যাপক আয়োজন। তারপরে আপনার যে ইফতার পার্টি করলো এই যে ইন্টারকন্টিনেন্টালে, কেউ বলে 150 লোক, কেউ বলে 1000 লোক। মাসুদ কামাল সেখানে গেছিল, মাসুদ কামাল বলে কমপক্ষে 1000 লোক। আমরা জানি যে এটা ইফতার পার ক্যাপিটা আপনার 9-10 হাজার টাকা। এই টাকা তারা কোথায় পাইছে? এই টাকা কোথায় পাইছে? এই যে পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এই পার্টির যে চিফ নাহিদ ইসলাম, তার তো 10,000 টাকা নাকি ছিল তার। এখন 10,000 টাকা পকেটে রাইখা যে লোক 1000 লোকে ইন্টারকন্টিনেন্টাল দাওয়াত করতে পারে, সে তো বিশাল সাহসী লোক। সে কোথায় পাইছে টাকা? এখন বলে যে টাকা যারা দিচ্ছে তাদের কথা যদি আমি বলি তাদের উপর আক্রমণ হবে, তাদের প্রোটেক্ট করতে পারবে না গভর্নমেন্ট। এইটা কোন ধরনের কথা? তুমি কার কাছ থেকে টাকা নিছো? যাকে পাবলিক পিটাইতে চায়, পাবলিক মারবে তাকে, কত বড় দুষ্কৃতিকারী সেই লোক, তুমি তার কাছে টাকা নিয়ে তুমি ইফতারি খাওয়াইছো। ঘুষের টাকা ইফতারি মকরু হয় না হারাম হয় সেটা আমি বলতে পারবো না, তবে হালাল হয় না। যাদেরকে তারা এই এই অবৈধ টাকায়, ডেফিনেটলি অবৈধ টাকা, তার কোথায় পেয়েছে টাকা? অবৈধ টাকা ইফতারি খাওয়াইছে। এই সব রোজাদারের রোজা আপনার হালাল হয় নাই, কারেক্ট হয় নাই। আপনি জিজ্ঞেস করেন মামুনুল হক এইসব পণ্ডিত, ইসলামী পণ্ডিতদেরকে, যে বেআইনি হারাম টাকায়, ঘুষের টাকায় ইফতারি করালে সেই ইফতারি, সেই রোজা হালাল হয় কিনা? এইটা আমার প্রশ্ন। আমি ইসলামিক দলগুলো তো ছিল, ইসলামিক দল, আমি অবশ্য জামাত ইসলামের ইয়েকে আমিরকে দেখেছি, অন্যান্য ইসলামিক দল ছিল কিনা। আপনি কি জিজ্ঞেস করছেন যে তোমার টাকাটা কি হালাল না হারাম? তুমি যে বাবা, তুমি যে এই 10,000 টাকা, পার্টির চিফের হলো 10,000 টাকা সম্পদ, সে বলছে 10,000 টাকা আছে। তুমি যে আমার দাওয়াত করতেছো, আমাকে যদি ইন্টারকন্টিনেন্টালে বিল দিতে পারবা তো, নাকি আমাকে আটকাই থুবে? আপনি কেন ইমাজিন 10,000 টাকা পকেটে নিয়ে আমরা এক ব্যক্তি ইন্টারকন্টিনেন্টাল যাইতে বা ওয়েস্টার্নে যাইতে ভয় পাই যে কোন আইটেমের কত দাম হবে, নাকি বিল বেশি হয়ে যাবে, মানে একটা বিব্রতকর অবস্থায় পড়বো। এইগুলোই শুনেন, আমি এই জন্য হতাশ হয়েছি। আমার ধারণা ছিল যে এই তরুণ সমাজ, এই তরুণরা একটা দেশকে একটা ডিক্টেটরের হাত থেকে মুক্ত করছে, তারা একটা অসাধারণ কাজ করছে। সেই তরুণরা কিন্তু বাংলাদেশকে আর এক ডিক্টেটর, দুর্নীতি ডিক্টেটর, এই দুর্নীতিকেও কিন্তু তারা ই করে ফেলতে পারতো।
এখন উচ্ছেদ করতে পারতো, চাঁদাবাজি উচ্ছেদ করতে পারতো, তাদের সেই ক্ষমতাটা ছিল। কিন্তু ডক্টর ইউনূস কি করলো, তাদেরকে বললো যে বাবারা তোমরা যে ই করো, দল করো। দল করে কি করছে এই দল? জাস্ট আমার কাছে মনে হলো যে তারা নবীন জাতীয় পার্টি, না হলে নবীন আওয়ামী লীগ, না হলে নবীন বিএনপি, অনেক টাকা নিয়ে ব্যাপকভাবে টাকা দিয়ে তারা ইলেকশন করবে এবং সেই সাধারণ লোকজন আসবে, কিছু সিট পাবে হয়তো। তাহলে এর জন্য কি আমরা এই করছি? শেখ হাসিনাকে খেদাইছি? শেখ হাসিনাকে খেদানের, ডিক্টেটরশিপে থেকে মুক্তির মূল কথাই ছিল বাংলাদেশে যেন একজন একজন দরিদ্র কৃষক তার জিনিসপত্র দোকানে যায় বিক্রি করতে পারে ঠিক মতো, কেউ তাকে আটকাবে না, কেউ তাকে আটকাবে না, কেউ চাঁদা চাবে না। একটা ছেলে ভালো রেজাল্ট করছে, সেজন্য একটা চাকরি তার মেধা অনুসারে পায়, যোগ্যতা অনুসারে পায়। কোনো এমপির কাছে, কোনো মিনিস্টারের কাছে যেতে হবে না, ঘুষ দিতে হবে না। এই তো চাওয়া ছিল আমাদের। আমাদের কিন্তু আর কোনো বিরাট কোনো চাওয়া ছিল না। সেই চাওয়া কি আমরা পাইছি? আমরা কি দুর্নীতি মুক্ত করতে পারছি? আমরা কি ট্রেড লাইসেন্স করতে গেলে এখনো আমাদের ঘুষ দিতে হয়? আপনারা এখনো শুনি যে এনবিআর ওই যে ট্যাক্সের ওই যে ইম্পোর্ট ডিউটির জন্য দেন দরবার চলে ওপেন দিক। আমি এটা চ্যালেঞ্জ করে বলতেছি যে দুর্নীতি বরং বাড়ছে। আপনার টিআইবি রিপোর্ট অনুসারে দুর্নীতি বাড়ছে। দুর্নীতি বাড়বে কেন? শেখ হাসিনা তো আমরা যেটা রিপোর্টে দেখেছি ব্যাংকের হিসাব মতো 5,000 মানে কোটিপতি বেড়েছে 3 মাসে। তো বাড়বেই তো, আপনার এটা তো বাড়বেই। এটা আপনার রিসোর্স ট্রান্সফার হচ্ছে, আপনার চাঁদাবাজির মালিকানা চেঞ্জ হয়েছে, চাঁদাবাজির মালিকানা চেঞ্জ হয়েছে। 4 স্কোয়ার ফিট জায়গার জন্য কত টাকা দিতে হয়, এখনো সেই রেটটাকে বাড়াই দিচ্ছে। এর জন্য তো আমি সেই জন্য খুবই হতাশ যে আমি চাইছিলাম এই যে তরুণরা বাংলাদেশকে বিশুদ্ধ করবে, বাংলাদেশ থেকে দুর্নীতি উৎখাতন করবে। বৈষম্য নামই তো ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সেই বৈষম্য শিকার তো যে মনে করেন যে একটা ব্যবসায়ী, যে একটা ছোট একটা ব্যবসায়ী তখন ফুটপাতে বসে তখন সে তো বৈষম্যের শিকার হয়, কিন্তু ভালো জায়গায় বসতে পারতেছে না, সে ওখানে তাকে চাঁদা দিতে হচ্ছে। কেন সে টাকা দেবে? যদি বসে ফ্রি বসবে। যদি ফুটপাতে বসতেই হয় বেকার সমস্যা সমাধানের জন্য, সে ফ্রি বসবে। যারাই চাঁদাবাজি করতেছে তাদেরকে ধরা হয় না। আপনার বাসে যে আপনার ছিল নেতৃত্বে যে জাতীয় পার্টি, আপনার আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী নিয়ে যে একটা কমিটি ছিল, সেই কমিটি নাই এখন, তারা নাই। কিন্তু আর নতুন কমিটি হচ্ছে, সেই কুমিল্লার দক্ষিণের কোন বিএনপি নেতা মিলে কমিটি হচ্ছে। এবং আগে যে বাসে যে আমাদের শিবচরের ওইখানে প্রতি প্যাসেঞ্জার প্রতি 20 টাকা করে নেওয়া হয়, ওই মালিক সমিতির পক্ষ থেকে আদায় করে নিয়ে চলে যায়, দিতেই হবে, রাইট? কেন? কে তাদের পারমিশন দিছে? আপনার যে ফুটপাতে টেম্পোওয়ালা, এই যে টেম্পো স্ট্যান্ড, সেখানে চাঁদাবাজি হয় কেন হয়? আপনার এমন একটা সরকার আসছে যে সরকারের মূল উদ্দেশ্যই হওয়া উচিত ছিল যে আপনার দুর্নীতিমুক্ত করবে দেশটাকে একটা স্টেবল করবে। তার পরিবর্তে সেটা কতগুলি বস্তা পচা এই কমিশন করছে। এই যে কমিশন করছে, 2টা কমিশনের প্রধানের বাংলাদেশের সিটিজেনশিপ নাই, তারা ভোট দিতে পারবে না, এখানে থাকে বিদেশে। আপনি ধরেন এই যে সংবিধান সংস্কার কমিশন চিফ, সে বলে নতুন সংবিধান হবে। আরে ভাই, তোমার তো আনছে সংস্কার করার জন্য, তুমি তো আইনজ্ঞ না। তুমি 40 বছর আগে দেশান্তরী হয়ে গেছো একটা লোক, সেই লোককে আপনি আইনে দিচ্ছেন কি সেই সংবিধান সংবিধান বানাবে, আর লোক নাই এদেশে লোক নাই। আপনি একটা দেশান্তরী হওয়া লোক, একটা নিম্ন শ্রেণীর একটা ইউনিভার্সিটির সে টিচার, এমন না যে সে একটা বিশাল একটা আইভি লীগ টিচার হইলেও আমরা তাকে মানবো না। আমাদের দেশের নাগরিক হইতে হবে। আপনি যে সাংবাদিকদের জন্য সংবাদপত্রের জন্য দিচ্ছে, সে ব্রিটিশ সংবাদপত্র নিয়ে মাথা ঘামায়, সে ব্রিটেনের নাগরিক, তাকে নিয়ে আসছেন। ইউনুস সাহেব তো বাংলাদেশের লোকজনকে লাইক করে না, সাদা চামড়া দেখলে উনি মানে একেবারে বিগলিত হয়ে পড়েন। কেন? উনি সব ইন্টারভিউ দেয় কাদের কাছে? এপি, রয়টার, সেই কি সব বিদেশি যারা ইংলিশ খুব বলতে পারে। আর বাংলাদেশের সাংবাদিকদের কাছে তার কোনো নাই, আর দিলেও ইংলিশ মিডিয়ামের দেয় আপনার সংবাদপত্র তাদের সাথে। এই ধরনের লোক আমরা চাই নেই। আমরা যে 20 বছর ধরে কিছু হইলেই কিছু লোক আছে বলে এই 16 বছর কোথায় ছিলেন? এই 16 বছর বাংলাদেশে ছিলাম, এই 16 বছর বাংলাদেশে থেকে বাক স্বাধীনতার জন্য ফাইট করছি,
ফাইট করছি, বাসার সামনে 2টা ডিবি বসে থাকতো, করছি আমরা, কিন্তু প্রচারণা করি নাই।